আমরা প্রচুর বাগানি রয়েছি যারা প্রচুর টাকা নষ্ট করে থাকি। তো আজকে আমি বেশ কিছু টিপস আপনাদের বলবো, যে সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাদের মানা উচিত। নাহলে কি হয়, টাকা যেমন নষ্ট হয় তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছও নষ্ট হয়। সবার প্রথম যে টিপসটি বলবো সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। আমরা যখন কোনো একটা নার্সারি বা কোনো একটা রাস্তার ধারে কোনো বসে থাকা কোনো গাছের স্টলকে দেখি, তখন দেখতে দেখতে আসি, হঠাৎ করে যদি দেখি যে কোনো একটা গাছ আমার পছন্দ হয়ে গেল, সেই গাছটা আমাকে নিতেই হবে, এই একটা বিষয় থাকবে। এই করে 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 বাগানে দিনের পর দিন গাছের সংখ্যা বাড়তেই থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সময়টা, যে গাছের সংখ্যা বাড়ছে যেন আমাদের সময়টাও বাড়াতে হবে তেমনটা কিন্তু আমাদের মাথায় আসে না। আমরা সময়টা কম দেবো কিন্তু গাছের সংখ্যাটা অনেকটাই বেশি, কারণ গাছের প্রতি ভালোবাসাটা অগাধ রয়েছে। এই করে গাছের সংখ্যা প্রচুর বেড়ে যায় এবং পরবর্তী দেখা যায় সেখানে পরিচর্যা অনেকটা কম। কোনো গাছে কোনো বেলা জল পাচ্ছে, কোনো বেলা পাচ্ছে না। এই করে করে কিছু কিছু গাছ অযথাই মারা যাচ্ছে। তো এই জায়গাটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন, আপনি যদি 5 মিনিট সময় থাকে 5টা গাছ করুন, 10 মিনিট সময় থাকলে 10টা গাছ করুন, 30 মিনিট সময় থাকলে 30টা গাছ করুন। এরকম প্রতি গাছ টবের জন্য 1 মিনিট করে সময় দিন। এইভাবে ভাগ করে নিয়ে আপনারা গাছগুলি করুন, দেখবেন আপনার বাগান অনেকটা বেশি সুন্দর হবে এবং আপনার কিন্তু টাকা পয়সা অপচয় কিন্তু অনেকটাই বাঁচবে। 2 নাম্বার যে বিষয়টি রয়েছে, আমরা যখনই গাছ ক্রয় করি তখনই যদি গাছটি 200 টাকা দাম হয়, তাহলে আমরা বাড়িতে এসে যখন আমাদের বাড়ির লোক বলে গাছটির দাম কত, তখন 20 টাকা হয়ে যায়। এটা কিন্তু আমাদের বাগানীদের মধ্যে চরম একটা মিথ্যে এবং বেশিরভাগ বাগানির বাড়িতে কিন্তু এটা হয়ে থাকে। আপনারা যদি ফলো করেন দেখবেন এটা কিন্তু হয়ে থাকে। তো এটা করে আলটিমেট লাভ কিছু হয় না আমাদের। এই যে গাছগুলি আমরা 200 টাকা 250 টাকা এত দামি দামি গাছ ক্রয় করি, তো যে কোনো দামি গাছ ক্রয় করার আগে আপনি ভাববেন যে এই যে গাছটা আমি ক্রয় করছি, তাহলে এই গাছটির পরিচর্যাটা সম্পর্কে আমি সঠিক জানি কিনা, এই গাছটি আমার যে ছাদ রয়েছে সেই ছাদের সঙ্গে সেই জায়গাটিকে বাঁচবে কিনা। আমি প্রচুর বাগানি দেখেছি যে প্রচুর টাকার ক্যাকটাস ক্রয় করেছে, প্রচুর টাকার গোলাপ ক্রয় করেছে, অথচ তারা সেই সমস্ত বাগানগুলিকে বাঁচাতে পারেনি, গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে টাকা দিয়ে আপনি গাছ ক্রয় করে নিয়েছে, গাছ নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। তাহলে আপনি যখন বাগান করছেন তখন আপনি গাছ ক্রয় করার আগে সেই গাছের লোভে না পড়ে আপনি গাছটি সম্পর্কে আগে জানার চেষ্টা করুন। হয়তো আপনি কোনো একটা নার্সারিতে গেছেন বা সেখানে একটা ভালো গাছ দেখেছেন, আপনি আগে সেই গাছটিকে আসুন। আপনি বিভিন্ন মাধ্যম রয়েছে ChatGPT রয়েছে, গুগল রয়েছে, প্রচুর জায়গায় এখন গাছের পরিচর্যা, ইউটিউবে ভুরভুরি ভিডিও রয়েছে, ঠিক আছে। আপনি সেই গাছটি সম্পর্কে আগে জানার চেষ্টা করুন, যে এই গাছটি যদি আমি নিয়ে আসি তার জন্য কি পরিবেশ লাগবে, তার জন্য কেমন ভাবে পরিচর্যা করতে হবে, এই গাছটির পরিচর্যা অনেক কঠিন, তার যে মাটির মিশ্রণটি হবে সেই মাটির মিশ্রণটা আমি জোগাড় করতে পারবো কিনা, এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। জানার পরে তারপরে আপনি এই গাছটি ক্রয় করবেন। দুম করে গাছ ক্রয় করে নিয়ে আসলেন 200 টাকা দিয়ে, অথচ বাড়িতে ভয়ে বললেন 20 টাকা, তার পরের দিন গাছটি মারা গেল, ঠিক আছে। এই ব্যাপারটা যেন না হয়। হয়তো বাড়ির লোক যদি জানতো 200 টাকা, তাহলে হয়তো আপনাকে বকাঝকা অনেক আরো বেশি করতো, কিন্তু বিষয়টা এমনটা নয়। অবশ্যই আপনাকে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবার আসি, বিভিন্ন জায়গায় আমরা অনেক বাগানের ছাদ বাগান বা বিভিন্ন জায়গায় অনেকের বাগানে আমরা ভিজিট করি। যখন আমরা ভিজিট করি তখন তার বাগানের গাছ দেখি, হয়তো অনেক সুন্দর সুন্দর গাছ দেখি, দেখার পরে আমাদের মাথায় আসে যে এত সুন্দর গাছ আমরা কি করে করব। তখন তার কাছে আমরা টিপস নিই যে কি করে করব। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রচুর বাগানি রয়েছে, যেটা নর্মাল ব্যাপার, হয়তো তার গাছে 3000 চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, সে দেখেছে, তাকে যদি গিয়ে জিজ্ঞাসা করে যে এত ফুল কি করে ফুল, বলে কিছু না, এই নর্মাল একটা পরিচর্যা, এই একটু সার টার দিই, গোবর সার দিয়ে লাগিয়ে দিই, এই হয়ে যায়, জল টল দিয়ে, আর কিছু লাগে না। তো এই যে বিষয়টা তারা করে এবং তার জন্য সে যখন এই বিষয়টা শোনে সে তখন আর অটোমেটিকলি তাই করে যে গোবর সার দিয়ে লাগিয়ে দিলে, একটু খোল জল দিলে হয়তো হয়ে যায়। সে তখন চলে আসে বাড়িতে এবং সেও একই রকম ভাবে সেই প্রসেসিংটা হয়তো 10টা টব দিয়ে স্টার্ট করে দেয় যে এরকম আমি ফুল পাবো। পরবর্তী দেখা যায় সেখানে আস্তে আস্তে সে হতাশা বা মাঝ পথে সে গাছে রোগ ব্যাধি হয়ে গেল, গাছগুলি নষ্ট হয়ে গেল, এইরকম বিষয়গুলি থেকে যায়। তার ফলে কি হয়, তার মধ্যে এই হতাশগুলি তৈরি হয়। তাই তার কাছে যখন এই বিষয়টা যখন আপনি শুনলেন, তখনই আপনি এইটা ডিসাইড করবেন আমি চন্দ্রমল্লিকা লাগাবো বা অন্য কোনো গাছ হেভি করে তৈরি করবো। আপনাকে তখন থেকে শিখতে হবে, কারণ এটা একটা স্কিল। এর গাছ করা কিন্তু একটা দুম করে একটা আমি গাছ নিয়ে আসলাম, জল দিলাম, হয়ে গেল, এমনটা কিন্তু নয়। একটা স্কিল। এটা আপনি যত ধীরে 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 সহজ গাছ দিয়ে করলেন, তারপর আস্তে 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 গাছের মধ্যে ঢুকলেন, আপনি যত কম সময় এর মধ্যে যত বেশি চর্চা করে নিতে পারবেন এই গাছগুলি, তত ভালো করতে পারবেন। চন্দ্রমল্লিকা 2500-3000 ফুল ফোটানো একজন যাই যে করে, তার কাছে জিজ্ঞাসা করছে, সেগুলো কোনো ব্যাপার না, খুব সহজ ব্যাপার। কিন্তু যে কোনোদিন করেনি তার কাছে এটা একটা বিশাল কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। তাই আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে, বারবার করে অল্প অল্প করে শিখতে হবে, তারপর আপনি এটা করবেন। দুম করে এত কিছু করে একটা টপ ক্রয় করা, এই করা, এগুলি করতে যাবেন না। তারপরে যে বিষয়গুলি থাকে, যে গাছ চাওয়ার বিষয়টা, যে অনেক বাগানি আছে যারা গাছ লেনদেন ভীষণ পছন্দ করে, তাদের কাছে গেলে আমরা অনেক গাছ পেয়ে যাই। তো যখনই আপনি যাচ্ছেন সে এক গাদা আপনাকে গাছ ধরিয়ে দিচ্ছেন। যে গাছগুলি আপনি নিচ্ছেন বা করছেন, আপনি আগে ভালো করে বুঝুন
যে আমি যে গাছটিকে নিয়ে যাব সেটা কি সেট গাছ দিচ্ছে না ডাল দিচ্ছে। যদি ডাল দিয়ে দেয় তাহলে ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হবে তার কাছে ভালো করে জিজ্ঞাসা করুন এবং তাকে বলুন যে ডাল না দিয়ে আপনাকে চারা দিন। আর যে কোনো বাগানেই হোক, যদি কাউকে কিছু দিতে ইচ্ছে হয় তাহলে ডাল দিন না, চারা তৈরি করে দিন। এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কি আপনি যে ডালটি কাটলেন সেই ডালটি যদি 10টা ডাল কাটেন তাহলে তার কাছে গেলে কিন্তু অন্তত বেশিরভাগ ডালগুলি নষ্ট হবে। সে একজন নতুন বাগান, বিষয়গুলো বুঝতে পারবেন, আপনি তো ইজিলি তাকে বলে দেবেন। তার চেয়ে ভালো হয় আপনি যদি একটু পরিশ্রম করে সেগুলিকে ছোট ছোট চারা তৈরি করে তার হাতে দিয়ে দেন, তাহলে অনেকটা বেশি ভালো হয় এবং সে অনেক বেশি খুশি হয় যে চারাটি পেয়ে, যে আমি এবার এটাকে এভাবে পরিচর্যা করব। তো যারা নতুন বাগানি তাদেরকে একটু সহযোগিতা করাটা আমাদের অনেকটা কাজ, আমরা প্রত্যেকে এইভাবেই করব। আর যখনই আপনি নতুন বাগানি হয়েছেন, কখনো কোনো জায়গা থেকে ডাল সংগ্রহ করা, বিভিন্ন গ্রুপ মুটে গেলেন, গিয়ে প্রচুর ডাল নিয়ে আসলেন, দেখা যাচ্ছে পরবর্তী এত পরিমাণ ডাল নিয়ে এসছেন বা এত পরিমাণ গাছ একবারে আপনি লোভ সামলাতে না পেরে নিয়ে এসছেন যে পরবর্তীতে সেগুলি একটাকেও বাঁচাতে পারেননি। তো এই একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেশন। একটা সময় না একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময়টাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। বাগান করতে গেলে সময়ের একটা ব্যাপার, প্রত্যেকটা মাস কিন্তু গাছের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা মাস গাছের যে চেঞ্জ, সে একটা বাগানে যখন গাছের সঙ্গে থাকে তখন সে বুঝতে পারে এই বিষয়টা। তাই অবশ্যই যখনই আপনি গাছ করছেন, হয়তো এই যে এপ্রিল মাস, আমরা এপ্রিল মাস আসার সঙ্গে সঙ্গে বলি যে এই সময় এসে একটু ধৈর্য ধরুন, একটু এই সময়টা কাটিং এ বসাবেন না। কেন বলি? কারণ এই সময় থেকে তীব্র দাবদাহ চলবে। এই সময় যদি আমরা কোনো কিছু কাটিং এ বসাই তাহলে ওই গাছটির তো রুট নেই, ওই গাছটি কি করবে? নিচে যে জলটুকু থাকবে মাটিতে বা বালিতে সেই জলটুকু শুষবে। এবার দেখা যায় এত পরিমাণ রোদ, তার মধ্যে জল ধরে রাখা বালির পক্ষেই সম্ভব হচ্ছে না, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে ওই গাছের যে ডালটি রয়েছে তার মধ্যে থাকা যে জলটি রয়েছে সেটাকে পর্যন্ত শুষে নিচ্ছে, যার ফলে ওই ডালের মধ্যে থাকা কোষগুলি নষ্ট হয়ে যাচ্ছে। পরে সেখান থেকে কাটিং হওয়ার পসিবলটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই সময়গুলোতে না করা হয়। তো এই ব্যাপারগুলি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয় রয়েছে। আর একটা বিষয় রয়েছে যেটা রিপোর্টিং এর বিষয়টা। রিপোর্টিং এর বিষয়টা আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো সময় যে কোনো একটা বাগানে একটা ভিডিও দেখতেছে, তার গাছে সমস্ত কিছু ঝরিয়ে টুড়িয়ে ফেলে দিয়ে শিকড়টি করে, কিন্তু আপনি রিপোর্টিং দেখলেন, অ্যাডেনিয়ামের রিপোর্টিং দেখলেন এবং সেইটাকে ফলো করে আপনি জবা গাছের রিপোর্টিং করে দিচ্ছেন। হবে না সেটা। অ্যাডেনিয়ামের কোনো রুট যদি নাও থাকে তাও গাছ বেঁচে থাকে, কিন্তু জবা গাছের রুট না থাকলে বেঁচে থাকবে? আপনারা সেভাবে জবা গাছের রুট ছেড়ে দিচ্ছেন, সেভাবে আপনারা নতুন করে আবার গাছ লাগিয়ে রিপোর্টিং করছেন, তো এটা হবে না। আপনাকে ভালো করে বুঝতে হবে, বিষয়গুলিকে ভালো করে জানতে হবে। বিষয়গুলি একটা স্কিল, আপনি ধীরে ধীরে শিখবেন। আমার খুব কঠিন স্কিল যেমনটা নয়, কিন্তু খুব সিম্পল বিষয় এবং সেটাকে হালকাভাবে নিতে হবে। হালকাভাবে আপনাকে আস্তে 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 করে বাগানের পরিচর্যা স্টার্ট করতে হবে। বাগান তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তাই এই সমস্ত জিনিসগুলি যেগুলি বললাম, এগুলি থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে, এগুলি বুঝতে হবে। আপনার গাছ কেনা সবার প্রথমে আটকাতে হবে নিজেকে, সেই অতিরিক্ত গাছ আমি কিনবো না। এই দুর্গাপুজো চলে এসছে, জামা কাপড়ের মতো একটু গাছ কিনে নিই। এই শীতের সেশন চলে এসছে, আমি ফুল গাছ লাগাতে, এক গাদা ফুল গাছের চারা ক্রয় করে নিয়ে আসলাম, অতগুলো টবই নাই, ঠিক আছে, আবার যাই টব কিনে নিয়ে আসি। এই ব্যাপার, অত মাটি নেই, কোনো ব্যবস্থাপনা নেই, তার আগে আমি গাছ কিনে নিয়ে চলে আসলাম। তো গাছ কেনাটাকে আগে টব কিনতে হবে, মাটি রেডি করতে হবে, সমস্ত কিছু করার পরে আপনাকে ঠিক করতে হবে আমি কোন কোন গাছ লাগাবো, কোন কোন গাছ খুব ভালো সহজ পরিচর্যায় হবে, দেখতে অনেক সুন্দর হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় আনতে হবে। আর একটা দুটো গাছ লাগাতে হবে যে গাছগুলি পরিচর্যা একটু কঠিন হবে এবং তাদেরকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এইভাবে আপনাকে আস্তে আস্তে বাগানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আপনার অনেক কিছু ভালো হবে, অনেক খরচ বাঁচবে, প্রচুর টাকা পয়সা নষ্ট হওয়া থেকে আপনি বিরত থাকবেন। কারণ এই গাছগুলি কেউ বিনা পয়সা আপনাকে দেবে না, প্রত্যেকেই কিন্তু যথেষ্ট দাম নেয়। আর বর্তমানে বাগান করা যথেষ্ট কস্টলি। তাই চেষ্টা করুন খুব সহজভাবে বাগান করার এবং খুব সহজ ইজি ভাবে বাগান করার। এই সমস্ত অযথা টাকা পয়সা নষ্ট করবেন না, অযথা এগুলি করবেন না। একটা স্যাকুলেন্টের বাগান করতে চাইছেন অথচ আপনার শেড নেই, আপনি একটা ইনডোর প্ল্যান্টের বাগান করতে চাই অথচ আপনার শেড নেই, আপনি সেখানে করতে গিয়ে মানে মুখ থুবড়ে পড়ার মতো। আপনি প্রচুর অর্কিড লাগাতে চাইছেন, অত অর্কিড কোন পরিবেশে বড় হবে, কেমন কি হবে সেই বিষয়ে আপনার নলেজ নেই, তাহলে কিন্তু দুম করে অর্কিড কেনাটা একটা বোকামি হবে। কারণ আপনি শুনেছেন যে অর্কিড গাছ কোনো মাটি লাগে না, কোনো কিছু লাগে না, কোনো মিডিয়া, জাস্ট ঝুলিয়ে রাখলেই হয়ে যায়। হ্যাঁ, ঝুলিয়ে রাখলে হয়, কিন্তু তার যে পরিবেশটা আছে সেই পরিবেশটা আপনাকে দিতে হবে। আর সেই পরিবেশটা কিন্তু কোন রকম জল নয়, কোনো মিডিয়া নয়, কোনো পটস নয়, সেই পরিবেশটা হচ্ছে সূর্যালোককে আটকাতে হবে, আপনাকে সেখানে একটা ঘর বানাতে হবে। এই আবহাওয়া, যে আবহাওয়াটা আমাদের এখানে রয়েছে, আবহাওয়ায় সে বড় হয় না, তার জন্য হালকা রোদ লাগে, বেশিরভাগ টাইমটা ছায়া লাগে, সেরকম একটা ঘর বানাতে হবে। তার সেটা কিন্তু অনেক কস্টলি। আর গাছগুলি কিন্তু অনেক দামি। তাই এত দামি গাছ ক্রয় করে আপনি সেই পরিবেশটা দিতে পারেন না, পরবর্তী গাছটি নষ্ট হয়ে গেল, গাছে ভালো চেহারা হলো না, গাছে ফুল হলো না, পরবর্তী আপনি দামি করে একটা আমার তারা এই অর্কিড ফর্কিড হবে না। তো এই বিষয়গুলি আপনারা ঠিকঠাক রাখুন, নিজেদের কন্ট্রোলগুলিকে একটু করুন, দেখবেন প্রচুর খরচ বাঁচবে। আর এরকম অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের বাগানীদের মধ্যে হয়ে থাকে, সেগুলো আমরা অবশ্যই এগুলো নিয়ে আবার আলোচনা করব।
তো এটা মনে হলো করা উচিত, কারণ প্রচুর বাগানি আমি কমেন্ট পাই যে অনেক হতাশ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক বাগানে প্রচুর গাছ রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে এই গরমে জল দিতে পারে না। তো খুব অল্প সীমিত গাছ করুন। আর যারা 60 আপ হয়ে গেছে তাদের তো অনেক বাগানি রয়েছে যাদের টব ভর্তি, বাগান ভর্তি, তারা মেনটেনও করছে, এরকম প্রচুর লোক রয়েছে, কারণ তাদের হাতে প্রচুর সময় রয়েছে, তাদের জন্য খুব ইজিলি। আবার যারা অসুস্থ রয়েছে তারাও অনেকে করছে, অল্প অল্প করে করছে। তো এইভাবে আপনারা প্রত্যেকেই করুন, কারণ বাগান করা যথেষ্ট ভালো। আপনার যেমন শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো, মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, সব দিক দিয়ে বেশ বেনিফিট রয়েছে। আগামী একটা প্রজন্ম আসবে যে বাগান ভিত্তিক হবে, যে বাগানের উপর নির্ভরশীল হবে, প্রত্যেকের ছাদে কম বেশি বাগান করবে, সেই দিনটি আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। কাজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।